নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আলু, ফুলকপি, আর এখানে আছে কিছু পরিমাণ রুই মাছের মাথা, দুটো রুই মাছের মাথা। এই আলু, ফুলকপি এবং মাথা দিয়ে আমি আজকে একটু অন্যরকমভাবে আমি একটা রেসিপি করছি। এই মাথা দিয়ে যদি ফুলকপিটা রান্না করতে হয়, তার জন্য কিন্তু ফুলকপির সাইজটা একটু বড় নিতে হবে। হ্যাঁ, তাই এখানে আলুও আমি অল্প নিয়েছি, আলু আর ফুলকপি নিয়েছি, এখানে মাছের মাথা নিয়েছি। মশলা হিসেবে কী কী নিয়েছি: হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, আর এখানে আদা আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, পাতিলেবু আছে, আর পেঁয়াজ আছে, আর এখানে দুটো ছোটো টমেটো নিয়েছি। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে লাল লঙ্কার গুঁড়ো। সবার প্রথমে আমার এই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেবো। আর আমি এই যে পেঁয়াজ রসুন এটা নিয়েছি, এটাকে আমি হালকা ভেজে নিয়ে তারপরে শিলনোড়ায় বেটে নেব। মাছগুলোকে নুন হলুদ এবং পাতিলেবু মাখিয়ে নেব, তার কারণ মাথায় একটা অনেকে গন্ধ লাগে, খেতে চায় না, সেই কারণে আজ আমি একটু পাতিলেবু দিয়ে আমি করে দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমি মাছগুলো একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন আমি হলুদ দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম, আর এই যে পাতিলেবুর রসটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি খানিকক্ষণের জন্য মাখিয়ে রেখে দেব। তারপরে আমি মাছের মাথাগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা, আমি কড়াইয়ে খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি। এখন এই যে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এবং রসুন এটা আমি হালকা করে ভেজে নেব। ভেজে আমি বেটে তারপরে রান্না করব। আর টমেটোটাও আমি এখন দিয়ে দেবো। এটা বেশ একদম একটু লাল লাল করে আমি ভেজে তারপরে আমি শিলনোড়ায় বেটে করবো। এই রেসিপিটা অবশ্যই এরকমভাবে করে নিলে খেতে কিন্তু বেশি টেস্ট হয়। হ্যাঁ, এখন আমি গ্যাসের আলোটা শুরু করে দিয়ে দেবো এবং ঢেকে দেবো যাতে ভালো করে ভাজাটা হয়ে যায়। বন্ধুরা, এদিকে আমি আর একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। একটুখানি লবণ দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। যেহেতু এখনকার ফুলকপিতে কোনো পোকা নেই নতুন, তবু আমি একটু হালকা ভাপিয়ে নেবো। গ্যাস অম্বলে ধাস থাকলে পারে এরকম করলে পারে গ্যাস অম্বলটা হয় না। একটু গরম হয়ে গেলেই আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। মানে জলটা একদম ফুটে গেছে। এখন আমি এই ফুলকপিগুলো সব দিয়ে দেবো। দিয়ে আমি একদম, যেহেতু ফুটে গেছে, আমি একদম ভাপিয়ে নেবো হালকা। সেই কারণে আমি কিন্তু আর মানে সেদ্ধ করব না। এখন আমি যেহেতু ফুটে গেছে, এই গরম জলের মধ্যে আমি এখন ঢেকে রেখে দেবো, গ্যাসটাকে অফ করে দিয়ে। বন্ধুরা, আমি যে পেঁয়াজ রসুন আদা এবং কাঁচা লঙ্কাটা ভাজা করছিলাম, দেখুন একদম গলে গেছে, ভাজাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব, ঠান্ডা করে শিলনোড়ায় বেটে নেব। বন্ধুরা, কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছের মাথাগুলো সব দিয়ে ভেজে নেব। মাছের মাথাগুলো সব ভেজে নেব, আমি এক এক করে দিয়ে দেবো। বন্ধুরা, আমি যে পেঁয়াজ আদা রসুনটা ভেজে নিয়েছি, এখন বেটে নেব। বন্ধুরা, আমি সচরাচর ফুলকপিতে পেঁয়াজ রসুন আদাটা দিই না, পেঁয়াজ রসুনটা দিই না, আদা দিই, আদা জিরে বাটা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে করি। কিন্তু আমি পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজ বা রসুনটা দিয়েছি এই কারণে, যেহেতু মাছের মাথাটা আমি দিচ্ছি, সেই জন্য। মাছের মাথায় একটা গন্ধ থাকে, অনেকে খেতে চায় না, গন্ধটা যাওয়ার জন্য বেশ একটু মাংস মতন হবে, সেই কারণে আমি পেঁয়াজ রসুনটা দিচ্ছি। এখন আমি এই শিলনোড়ায় বেটে নেব। বন্ধুরা, শিলনোড়ায় নিয়ে নিয়েছি, ঠিক এরকমভাবে আমি বেটে নেব। বন্ধুরা, আমার মশলাটা বাটা হয়ে গেছে। বন্ধুরা, আমার মাছের মাথাগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। বন্ধুরা, এই যে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলেই ফুলকপিটাকে ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব। তা নুনটা আমি নুন আর একটু হলুদ দিয়ে নেব অল্প পরিমাণে, যাতে লাল লাল করে ভাজা হয়। আমি ঢেকে ঢেকে ভাজবো, তো ভাজতে হচ্ছে যেন অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। এবার ঢেকে দেবো। বন্ধুরা, ফুলকপিটা অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেবো, তার কারণ আমার মশলার সঙ্গে কপিটাকে একটু কষাতে হবে। বেশি গলে গেলে ফুলকপি ভালো লাগে না। আর যেহেতু আমি একটু বড় বড় করে কেটেছি, আমার মশলার সঙ্গে কষাতে হবে। আমি এখন ফুলকপিটাকে নামিয়ে নেব।
বন্ধুরা ওই তেলেই আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। সাদা জিরেটা একটু লালচে লালচে হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দেবো। আলুটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি সমস্ত মশলাগুলো দেবো। যেহেতু আলুটাকে আমি একটু বড় বড় করে কেটেছি, এখন একটু ঢেকে রেখে ভেজে নেব। বন্ধুরা এবার আমি ঢাকনাটা তুলবো। আলুটা বেশ একটু লাল লাল হয়ে গেছে। এখন আমি এই যেই মশলাটা আমি ভেজে বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবং নুন, সমস্ত আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আমার মানে সাবস্ক্রাইব কেটে নিচ্ছে বন্ধুরা, কেন আমি জানি না কি কারণে। আর প্লিজ বন্ধুরা আমার ঘরোয়া রান্না ইউটিউব চ্যানেল আছে, প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বন্ধুরা আমরা যদি প্রত্যেকে পাশে থাকি, প্রত্যেকেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। বন্ধুরা এবার আমি একটুখানি মশলাটা, শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই কারণে আমি একটু সামান্য পরিমাণ ওই শিল ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম। আর এই যে আমি মশলাটা একটু ভেজে বেটে দিয়েছি, এর মধ্যে কিন্তু একটা স্মোকি গন্ধটা আসবে, খেতে কিন্তু দারুণ টেস্ট লাগবে। এবার আমি ঢেকে দেবো। বন্ধুরা এখন দেখবো আলুটা কতটা কষেছে। দেখুন আলুটা অনেকটাই কষে গেছে, হ্যাঁ আলুটা সেদ্ধও হয়ে গেছে। এখন ঠিক এই সময় আমি মাছের মাথাগুলো আমি দিয়ে দেবো। তার কারণ মাছের মাথাটাও আমি মশলার সঙ্গে কষিয়ে নেবো ভালো করে, হ্যাঁ তাতে কিন্তু মাছের মাথার মধ্যে মশলাটা ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে। মাছের মাথাটাও দিয়ে দিলাম। আর ফুলকপিটা যেহেতু বড় করে কেটেছি, এখন একবারে দিয়ে দেবো সবগুলো। আর খুব আস্তে আস্তে নাড়তে হবে যাতে ফুলকপিটা ভেঙে না যায়। আর এতে যদি ফুলকপি ভেঙে যায় তাহলে কিন্তু ভালো লাগে না। আর বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে করবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে, অসাধারণ একদম। আর আপনারা যে আমাকে ভালো ভালো কমেন্ট করেন, সত্যি আমার খুব ভালো লাগে। এরকমভাবে আমাকে কমেন্ট করে যাবেন, এরকমভাবে আমার পাশে থাকবেন, দেখবেন বন্ধুরা আমি আরও এগিয়ে যেতে পারবো। আমি কষিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন একদমই কষে গেছে, ওপর থেকে তেল উঠে আসছে, আলু ও ফুলকপির মাথা সব কিছুর মধ্যে মশলা ঢুকে গেছে, লেগে যাচ্ছে। এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। আমি একদম ঝোল করবো না, একটু কষাই রাখবো। এটা একটু কষা খেতেই বেশি ভালো লাগবে। আর আমি নামানোর সময় একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। একদিন হলেও করবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা প্রায় তরকারিটা হয়ে এসেছে, এখন আমি ওপর থেকে এই যে গরম মশলা আমি যে বানিয়ে রাখি সেটা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে ঢেকে দেবো, তারপরে আমি নামিয়ে নেব। তাহলে গন্ধের ফ্লেভারটা ভেতরে ঢুকে যাবে। বন্ধুরা আমার এই যে আলু, ফুলকপি এবং মাছের মাথা দিয়ে মাছের ঝোলটা আমার হয়ে গেছে। হ্যাঁ দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে। একদিন হলেও আপনারা একটু বানিয়ে করবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। আর বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমরা প্রত্যেকের পাশে আছি, আমরা প্রত্যেকে একসাথে এগিয়ে যাব। রাখছি কেমন বন্ধুরা।